কথার আগে বিবিকে মারবেন নি। বিবি যদি আপনার বিরুদ্ধে নেগেটিভ দরখাস্ত করে, আপনার বাঁচা নাই। আপনি কখন এই মিয়া আমার রাসূল বলেছে পৃথিবীতে সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি, সবচেয়ে চরিত্রহীন পুরুষ হলো ওই পুরুষ যে তার স্ত্রীর কাছে সবচেয়ে উত্তম। আওয়াজ তোলে কোন সুবহানাল্লাহ। অসভ্যর মতো ঘরে ফুটফুটি কিউট বিউটিফুল ওয়াইফ রেখে তিন রাস্তার মোড়ে গিয়ে তুমি টাঙ্কি মারো, বেয়াদব কোথাকার। এই নাউজুবিল্লাহ বলেন। এটা হাসির কথা। আপনাদের কি মেয়ে নাই? বাংলাদেশে কয়টা মেয়ে ছেলের ঘরে ভালো আছে? শুধুমাত্র চরিত্রহীন লম্পট জামাই দেখে, কুটিপতি দেখে দিবেন। এই মনে রাখবেন, দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস। লোকটা ধনী কিন্তু চরিত্রহীন। কে? দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট। লোকটা গরিব কিন্তু অত্যন্ত সৎ। আপনি কোনটা নেবেন? তেরা কথা বলবেন না, এটা তেরা কথার জায়গা না। আমি তেরা বক্তা নই, বাস্তবতা তুলে ধরছি। কি আপনার মেয়ের জামাই কি টাঙ্কি মারে না রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে? কথা বলেন না কেন? নিজের ঘরে বিবি আছে, একটা বারও সে খেয়াল করে না। এমন এমন অসভ্য আছে। এই আমার মোবাইলটাকে যদি চেকিং করেন আপনারা বুঝতে পারবেন, পৃথিবী নয় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মেয়েরার কি হৃদয় নিংড়ানো কথা দিয়ে মেসেজ লেখে, হুজুর এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন, হুজুর এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন। আলোচনা করতেছি তো করতেছি, কিন্তু চরিত্রহীন লম্পট এদেরকে হেদায়েত কে করবে? আমার আল্লাহ যেন হেদায়েত করে। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মনে রাখবেন, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি হলো, সততাই হলো সর্বোত্তম পন্থা। আপনি গরিব হোক, আপনি সৎ ছেলের কাছে মেয়ে তুলে দেন, দেখবেন চির সুখী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আছে না? আরে আছে কিনা? এবার আসেন মেয়েরা। কোন কারা? মেয়েরা বেয়াদব আছে না নাই? শ্বশুর শাশুড়ি একটারও স্থির রাখেন, আছে না নাই? আরে যারা বলেন, অনেক স্বামী আছে বিদেশে বা অন্যান্য জেলায় চাকরি করে, হেবডি মোবাইলে আরেকজনের সাথে বলে আই লাভ ইউ, আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধুরি আমার ও সাতবাড়িয়ার যুবক, একটা নারীর জবাব থেকে আই লাভ ইউ শব্দ পাবে প্রথম মা। আই লাভ ইউ শব্দটা প্রথম পাবে মা, এরপরে বন্ধু পাবে বাবা। আই লাভ ইউ শব্দটা বন্ধু পাবে বিবি, আর সবার উপরে যে আই লাভ ইউ থাকবে, আই লাভ ইউ মাই প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বলে? I love my country, I love my land, I love my mother, father, I love my friend. ঠিক করে বলেন। আরে জোরে কথা বুঝেন না? বুঝেন? সবাই বুঝে? আছে না নাই? ঘরের বউ মোবাইলে আরেকজনের সাথে কথা বলে। বাংলাদেশে অনেক নজির আছে, অনেক ইতিহাস আছে। স্বামীকে বিবি ফকির করে আরেক বেগানা পুরুষের সাথে উদাও। কিন্তু যেতে নিয়েছে ওই নারী বুঝে না, কারণ শয়তান তাকে ধোঁকা দেয়। সে তাকে ভোগের পণ্য মনে করে নিয়েছে। সবচেয়ে বড় কথা, তার কাজই হলো প্রতারণা করা। সে তোমার স্বামীর টাকাগুলো আত্মসাৎ করার জন্য তোমার প্রেমে পড়েছে। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি স্ত্রীরা কেমন করে স্বামীর হক আদায় করবে। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কোন নারী যদি চুলার উপর দুধ বসানো থাকে, কি থাকে? দুধ বসানো থাকে। কোন নারী যদি দুধ রান্না করা অবস্থায় থাকে, রে কি করা অবস্থায়? দুধ রান্না করা অবস্থায় দুধ যদি চুলার উপরে থাকে, ঠিক এই মুহূর্তে যদি স্বামী তাকে ডাকে, আমার নবীজি বলছেন চুলার উপর দুধ রেখে তুমি স্বামীর ডাকে চলে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর দুধের কথাটা কেন বললেন? কিসের কথা? দুধের কথা কেন বললেন? আমরা যা কিছু বন্ধু রান্না করি, এর মধ্যে সবচেয়ে রিক্সের রান্না হলো দুধ। দুধ সব কিছুকে উতরাইলে ধামা চাপা দেওয়া যায়, থামানো যায়, কিন্তু দুধ উতরাইলে আর পাতিলে রাখা যায় না, তাৎক্ষণিক ভাবে পড়ে পড়ে ছাই হয়ে যায়। আমার নবী যে এই জন্য বলেছে, দুধ যদি তোমার চুলার উপর থাকে, তারপরেও স্বামী ডাক দিলে তুমি দ্রুত চলে যাও। স্বামীর ডাক কি তুমি বিলম্ব করো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নারীদেরকে মনে রাখতে হবে, ও বন্ধু, নারীদেরকে মনে রাখতে হবে, দা ওয়াইফস প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড। প্রত্যেকটা নারীর জান্নাত হলো তার স্বামীর পায়ের নিচে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
কিছু কিছু বেয়াদব মহিলা আমারে কয়, হুজুর এটা কোন ধরনের কথা কইলেন? আপনারা পুরুষ দেখে কি আপনারা দাম এত বেশি নি? আপনি যদি বলেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, আমি কই আপনি এত বোকা, আপনি এত স্টুপিড কেন? মূলত বন্ধু স্বামীর পায়ের নিচে জান্নাত নয়, মূলত জান্নাত হলো স্বামীর সন্তুষ্টিতে। বলে হুজুর আপনি কেন গো ওই পোশাকটার দিকে আসলেন? যেই নারীরা পুরুষের পোশাক পরবে, যেই নারীরা পুরুষের মতো চলাফেরা করবে, ওই হাদিস শরীফের ভাষায় ওই নারীটাকে বলা হয় মর্দা মহিলা। নাউজুবিল্লাহ বলেন না কেন? কি মহিলা? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কি মহিলা? মর্দা মহিলা। আমার নবীজি বলেছেন ওই মর্দা মহিলার জন্য জাহান্নামে একটা খাবার বরাদ্দ আছে রে, যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী গো, এই মর্দা মহিলাটাকে আর এই তিনাতুল খাবালটা কি? নবীজি বললেন মর্দা মহিলা হলো পুরুষের মতো পোশাক পরে, পুরুষের মতো চলাফেরা করবে। আছে না নাই? কিছু বেয়াদব বাবা আছে, মা আছে, কান্দির ফার গেলে দেখা যায়। কথা বলেন না কেন? বেটি বুড়া হয়ে গেছে, কি হয়ে গেছে? আপনাদেরকে সহজে বুঝাই, আদারওয়াইজ দেন না। আপনারা বলেন ছাগলে কি সারা কাঁঠাল গাছটা খাবে না বড় কাঁঠাল গাছ? একটা বড়টা বলে খাই, ছাগলে বড়টার কাছে যাইবো কেমনে? ওই যে ওয়াজে মন নাই যে তার প্রমাণ। এত করে যদি আপনার যদি এতক্ষণ যে ওয়াজ করছি আমি যদি প্রশ্নগুলো করতাম, আমার মনে হয় একটাও ভালো করে উত্তর দিতে পারতো না। ছাগল কি ছোট না বড়? কথা বলে ছোট না? তো ছাগলের জন্য ইজি কোনটা? চারা গাছ না? নরম এবং ছোট। বন্ধু ছাগল হাজার চেষ্টা করলেও কিন্তু বৃদ্ধ কাঁঠালের ডালা পায় না। চারাটা পাইলে একবারে গোড়া দিয়ে খেয়ে ফেলে। এমন হয় ছাগলের মুখ লাগলে গাছটা আর বাড়ে না। এক্সাম্পল আমার এর চেয়ে সহজ আর কিছুই নাই। আপনাকে বলি, আপনি কত বড় নির্লজ্জ বেহায়া বাবা, আপনি কতটা নির্লজ্জ, কতটা অসভ্য, কতটা ক্যারেক্টারলেস মা। আপনি মেয়েটার গায়ে ওড়না পর্যন্ত নাই, মেয়েটার বুকে ওড়না পর্যন্ত নাই, চুলগুলো গোড়ার লেজের মতো ধোলাচ্ছে, কালারিং করেছে। আপনি মা বোরকা পরলেন, আপনার এই কিশোরী মেয়েটাকে কেমন করে উদাম করে রাস্তায় রাস্তায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এই শুটিং করছেন। কেউ তো 10টা টাকা দিবে না, বরং ভদ্র ঘরের ছেলেরা থুতু নিক্ষেপ করবে। যুবক আমি তোমাদেরকে বলে রাখি, আমার নবীজি বলেছে বংশ দেখো, রূপ দেখো, বাবার শান শৌকত দেখো, আরেকটাও দেখো মেয়েটা ধর্মধনের ধনী কিনা। আমার নবীজি বললেন সুন্দরীও পাইলা না, বংশধরও পাইলা না, ধনী কোনো বাপের বেটিও পাইলা না, কিন্তু এমন একটা মেয়ে পাইলা একবারে কুচকুচে কালো, তার কান একটু কাটা। কি কাটা? কান একটু কাটা, কিন্তু সে তো আল্লাহ রাসূলের প্রেমিক। আমার নবীজি বলেছেন বেয়াদব সুন্দরীর চাইতে, বেয়াদব ধনী লোকের বেটির চাইতে ওই কান কাটা বাদী দাসী আল্লাহওয়ালা তোমার জীবনে অনেক বেটার। যুবক আমি তোমাকে বলে, আজকে যেই মেয়েটা অসভ্য স্বামী নিয়ে সংসার করে, সে জানে স্বামীর জ্বালা কত যন্ত্রণাদায়ক, কত বেদনাদায়ক। আর যেই ছেলেটা বেয়াদব ক্যারেক্টারলেস বউ নিয়ে সংসার করে, সে মইরা জাহান্নামে যাওয়া লাগবে না, এই পৃথিবী তার জন্য জাহান্নাম। কারণ বেয়াদব বউয়ের কাছে না আছে মায়ের কাছে দাম, না আছে বাবার কাছে দাম, না সম্মান করে কোনো আত্মীয় স্বজনকে। ঠিক তেমনি যদি বিপরীত দিকে যাই, বেয়াদব ছেলে যদি কোনো শ্বশুর বাড়িতে জামাই হয়ে যায়, মেয়েটা যেখানে যায় তার মাথাটা নিচু হয়ে যায়। কথা বলেন না কেন? এই জন্য নবীজি বলে দিয়েছে, এই জন্য নবীজি বলে দিয়েছে, ওই যে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মারামারি, স্বামী স্ত্রীর কুমাকুমি কাটাকাটি, সেখানে একটু পরে আসছি, ওয়াজটা দরকার নেই একটু? কথা বলেন দরকার নেই একটু? আপনারা শুনবেন তো নাকি চলে যাবেন? আমি আজকে টাইমের দিকে চাই না, কারণ আমার বড় আদরের বোন, আপনাদের এলাকার বউ, আপনাদের এলাকার মানুষ যেন সুন্দর করে শিখে আগামী দিন থেকে যেন হেদায়াত প্রাপ্ত হতে পারেন। বন্ধু আমার নবীজি বলেছে, ওই বুড়ি মা তোমাকে আমি বলবো মেয়েটাকে নিয়ে রাস্তায় বের হইও না। বাবা আমি নিজে দেখেছি বন্ধু, বাবার সাথে মেয়েটা বের হয়েছে, আমার চোখের কাজ বন্ধু। নবীজি বলেছে, খেয়াল করেন, নবীজি বলেছেন জীবনে চলার পথে তোমরা যদি চক্ষুটাকে যদি নিচু করে চলতে
চলতে পারো, আমি নবী কথা দিলাম তোমার জান্নাতের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। কিন্তু বন্ধু চোখের চরিত্র হলো দেখা। আমি চাইয়া দেখলাম বাবাটা অত্যন্ত জেন্টেল, মেয়েটাকে অসভ্যর মতো নিয়ে বের হলো। মেয়েটার বুকে বন্ধু কোনো ওড়না নাই, মেয়েটার গায়ে বন্ধু সিম্পল একটা গেঞ্জি, পায়ে শরীরে একটা জিন্স প্যান্ট। ও বন্ধু, এই নারীকে হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে মর্দা মহিলা। আমার নবীজি বলেছেন এই নারীর জন্য তিনাতুল খাবাল, জাহান্নাম তো বরাদ্দ। এই জাহান্নামের মধ্যে একটা খাবার আছে, সেটার নাম হলো তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবালটা বন্ধু বরাদ্দ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবীজি বললেন এই তিনাতুল খাবালটা হলো আর একটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে মহিলাদের পর্দা করতে হবে কি হবে না? কোন জানালা দিয়ে, রাস্তা দিয়ে, কোন তালের বেড়া, সুপারির বেড়া, কলাপাতার বেড়া কুপেন করে বন্ধু রাস্তায় হেঁটে যাওয়া কোন পুরুষকে দেখতে পারবে না। ও বন্ধু, ওইভাবে যদি তুমি চলতে পারো তাহলে তোমার জীবন হয়ে যাবে ধন্য। এখন আপনারা বলেন, ছেলেও বেপর্দাশীল, মেয়েও বেপর্দাশীল, দুটোটা উশৃঙ্খল। কথা কয় না কেন? সমাজের মধ্যে এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমাম বেয়াদব না ভদ্র? কথা কয় না কেন? এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমাম বেয়াদব না ভদ্র? বেয়াদব হওয়ার কারণ একবার কি খুঁজেছেন? কারণ মাও বেয়াদব, বাবাও বেয়াদব। কি বলে হুজুর কেমন? দুইটা ইঁদুর বিড়ালের মতো কন্টিনিউ ঝগড়া লেগে থাকে, চাল চলনও ভালো না কিনা? আমার দিকে তাকান, আল্লাহ কোরআনে বলেছেন সুন্দর করে সৎভাবে স্বামী স্ত্রী মিলেমিশে জীবন যাপন করো। কি করো? তোমরা তোমাদের পুরুষদেরকে বলেছে স্বামী স্ত্রী সুন্দর করে সৎভাবে জীবন যাপন করো। আমার আল্লাহ কোরআনে বলেছে আশিরুহুন্না বিল মারুফ। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। সৎভাবে সুন্দরভাবে জীবন যাপন করার কথা কে বলেছে? এবার আমার দিকে তাকান বন্ধু, এইটা যেমনি সত্য, হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম। আমার দিকে তাকান। এবারের মন চাইছে এবারে এই দিক দিয়ে গেছে, আপনার ওই দিকে সাউনের দরকার আছে। হ্যাঁ, ওয়াজ শেষ, এই বিষয়টা আলোচনা করে শেষ করে দিচ্ছি। আমার দিকে তাকান, এই এদিক তাকান। রাসূল কি বলে? আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা وصمت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। আমার নবীজি বলেছেন যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, খেয়াল করেন কি করবে? 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মেনে চলবে, ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজায় খোলা থাকবে। সে যেটা দিয়া মন চায় সেটা দিয়েই যাইতে পারবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আমার নারীদের কাছে ওই পর্দার ক্ষেত্রে যেমন পুরুষ নিয়ে আগে ওয়াজ করেছি, এখন স্বামী স্ত্রীর ক্ষেত্রে আগে স্বামী নিয়ে ওয়াজ করব। ও বন্ধু, কারণ পুরুষের দোষের শেষ নাই এই যুগের পুরুষ। কথা কয় না কেন? আমার নবীজির কথা হলো, তুমি যদি বাহিরে চা খাও, বিবির জন্য চা নিয়ে যাও। তুমি যদি মিষ্টি খাও, বিবির জন্য মিষ্টি নিয়ে যাও। তুমি যদি তোমার জন্য পছন্দের পোশাক কিনো, বিবির জন্য পছন্দের পোশাক কিনে নিয়ে যাও। কথা বলে না কেন? বিবির সাথে এদিকে তাকান, যুবক পুরুষ যারা তাদেরকে বলছি, এদিকে তাকান, পুরুষ যারা তাদেরকে বলেছি, নবীজি বলেছে তোমাদের বিবিরা কি করবে? 100টা ভুল করবে। কয়টা? কথা বলেন। 100টা ভুল করবে। মহিলারা কয়টা ভুল করবে? কথা কয় না, কয়টা ভুল? আমার নবীজি বলেছেন নারীরা 100 ভুল করবে, তুমি 99টা ভুল ক্ষমা করে দিবা, আর একটা ভুলের জন্য তুমি তাকে শাসন করবা। কিন্তু শাসন করতে যাইয়া তার 14 গোষ্ঠী তুলে গালি দিও না। আমার নবীজি বলছেন তার মুখের উপর হাত তুলে আঘাত করো না। কথা বলেন না কেন? আমি দেখছি, জায়গার নাম কইতাম না, কইলে চিনে ফেলবো। স্বামী স্ত্রী কি নিয়ে ঝগড়া লাগছে আমি জানি না। ওই বাড়িতে আমি প্রাইভেট পড়াতাম, অনেকগুলো স্টুডেন্ট ছিল। হঠাৎ করে ওই বাড়ির আঙ্গিনায় যখন ঢুকলাম, ঢুকার পরে চাইয়া দেখলাম স্বামী স্ত্রী ঝগড়া করছে। এই পারে স্বামী, ওই পারে তার স্ত্রী। স্ত্রী একটু লম্বা, স্বামী একটু খাটো। কি? স্ত্রীটা, মহিলাটা একটু লম্বা, ছেলেটা একটু খাটো।
এবার ঝগড়া লাগছে কি নিয়ে জানি না। যখন আমি ঢুকলাম বন্ধু আমার টিউশনি করার জন্য, এবার চাইয়া দেখলাম স্বামী দৌড় দিয়ে দিয়ে অন্য মানুষকে টপকে তার বিবির মাথার উপর লাফ দিয়ে মারে। নাউজুবিল্লাহ বলেন না, আরে জোরে কর না। আমার নিজের হাতে আসে। আপনারা ওই যে দৌড় খেলা দেন নাই, প্রস্তুতি নিয়ে দৌড় দে আছে না নাই? খেলেন নাই জীবনে? আমার কথা কয় না। দৌড় দেন নাই? আমার কাছে কিছুটা এমন মনে হয়েছে, আমি দেখেছি হাইরে মানুষ তোমরা কতটা বোকা, কতটা স্টুপিড। আমার নবীজির কৌশল তোমরা বোঝো না, এই জন্য দাম্পত্য জীবনে কলহের শেষ হয় না। ঠিক কিনা বলেন? আমার নবীজি বলেছে হুজুর কেন আমি 99টা কেন ক্ষমা করে দিব? আমার নবী বলছেন তোমরা জানো না আল্লাহ নারীদেরকে বানাইছে বাঁকা হাড্ডি দিয়া, তার চিন্তা সব সময় বাঁকা। তুমি যদি এটাকে একবারে সোজা করতে যাও এটা ভেঙে ফেলতে হবে, তার মানে সংসারে টিকানো যাবে না। আর যদি তুমি এটাকে একেবারে ফেলে রেখে দাও, যত বাঁকা ছিল আরো তত বাঁকা হয়ে যাবে, কারণ তার কাঁধে চড়ে সব সময় কাজ করে শয়তান। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে কি করব না? কাইকে কাইকে কদমে কদমে বিবির দোষ ধরা যাবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। নারীরা যেমনি একটু বাঁকা বাঁকা কথা বলি, স্বামী যদি তার মন মতো হয় তার জীবনের সবটুকু তার স্বামীর জন্য বরাদ্দ রাখে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার নবীজি বলেছেন তুমি যেটা করবে বিবিকে সেটাও তুমি খাওয়াবে, পড়াবে, মিষ্টি আচরণ করবে। ও বন্ধু, স্বামী স্ত্রী যদি 1 ঘন্টা বা কিছু সময়, কয় ঘন্টা? 1 ঘন্টা বা কিছু সময় যদি কোনো স্বামী যদি পান খায় অথবা বিবি যদি পান খায়, আপনি আসার সময় বিবির জন্য পান নিয়ে আসবেন। কোন স্বামী যদি চা খাওয়ার অভ্যাস থাকে, স্বামী করে আসলে রিল্যাক্স মোডে একটু চা বানিয়ে দিবেন। কেন বললাম? বাস্তবতা। আমার নবীজি বলেছেন কোন স্বামী স্ত্রী পান, দুধ, চা, কফি যে যেটাই খাও, 1 ঘন্টা বা কিছু সময় খাইতে খাইতে স্বামী স্ত্রী যদি মিষ্টি আলাপ করো, প্রেমময় আলাপ করো, আমার নবীজি বলেছেন 1 ঘন্টা বা কিছু সময় যদি করতে পারো, তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা কি খারাপ লাগলো? আরো জোরে কোন। আমার দিকে তাকান, আমাদের দেশে 2টা 3টা বিয়ে করে এমন পুরুষ আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? আসেনি? খেয়াল করেন পুরুষরাও যে দুষ্ট, পুরুষরাও যে বেয়াদবি করে, নারীরা অসহায়। এত বছর বেড়ে ওঠা জায়গা ছেড়ে শুধু একটা পুরুষকে আপন করে ঘরে চলে আসে রে। কেমন করে তুমি তার কলিজায় আঘাত দাও, কেমন করে ব্যথা দাও। এখন আপনি প্রশ্ন করতে পারেন বলে হুজুর আমার বিবি আমার মায়ের সাথে কোনোভাবে মিলমিশ হয় না, আমার মায়ের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয় না, হাজার চেষ্টা করেছি আমার বিবি আমার মায়ের সাথে মিল হয় না। আমার নবীজি বললেন যদি তোমার মায়ের সাথে তোমার বিবির মিল না হয়, বিবিকে সসম্মানে মোহরানা দিয়ে তুমি তালাক দিয়ে দাও, কিন্তু তারপরে মাকে বকা যাবে না। আপনার যদি ভালো না লাগে বিবিকে তালাক দিয়ে দিবেন। আর যদি আপনি সক্ষম হন 1টা 2টা 3টা 4টা বিয়ে করবেন, আপনার টাকা পয়সা ধন দৌলত আপনার যা আছে স্বামী হিসাবে সব কিছুর ভাগ সমান করে আপনি আপনার বিবিকে দিয়ে দিবেন। আমার নবীজি বাদিয়ে দিয়েছে যদি তুমি তোমার বিবিকে ভালোবেসে থাকো, আমার নবী শিক্ষা দিয়েছে তোমার 4টা হোক সমস্যা নাই, 2টা হোক সমস্যা নাই। আমার নবীকে একদিন নবীজির বিবি প্রশ্ন করলেন, নবী গো আপনি কাকে বেশি ভালোবাসেন? আমার নবীজি খেজুর দিলেন, ও বন্ধু আরেকজনকে দিলেন, আরেকজনকে দিলেন, এমনি করে করে সবাইকে খেজুর দিলেন। দেওয়ার পরে বিসি যখন পালানোর পরে বন্ধু জানতে পারলেন সবাইকে আমার নবী সমান ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমাদের দেশে একটা সমস্যা হলো দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম বিবির খবর নেয় না। আছে না নাই? আরো জোরে বলেন না। স্বামীরা কেমন করে বাটপারি পড়ে বিবিদের সাথে। এপারে যদিও বেঁচে যাও, ওই যে বলেছিলাম ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম
মা কদ্দামাত ওয়া আখরাত। কবর যখন ওপেন হয়ে যাবে, আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি সব বন্ধু আমরা দেখতে পারবো, জানতে পারবো। খেয়াল করে রাখেন, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, বিবি তুমি যদি 2টা 3টা বিয়ে করার পরে স্বামী বড় বিবি মেজো বিবির সাথে যদি তুমি উত্তম ভালো আচরণ না করো, কাল হাসুরের ময়দানে তোমাকে অর্ধাংশ কুজু করে উঠানো হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যাবেন কই? সবচেয়ে বড় সমস্যা বিবিদের উপর যেই জুলুমটা স্বামীরা করে, সক্ষমতা থাকার পরেও স্বামীরা বেশি বেশি করে বন্ধু এই ডিস্টার্বটা করে। বলে হুজুর ডিস্টার্বটা কোনটা? আমার নবীজি বলেছেন, তুমি তোমার বিবিকে কি করেছো? তুমি তোমার বিবিকে তোমার ইন্তেকালের আগে তুমি মোহরানা দাও নাই। তোমার সক্ষমতা আছে, কি আছে? তুমি তোমার বিবিকে মোহরানা দাও নাই। তুমি তোমার বিবিকে মোহরানা না দিয়ে তুমি কবরে চলে গেছো। তুমি মনে করো স্বামী স্ত্রীর মতো জীবন যাপন করেছো। আমার নবীজি বলেছে, যে স্বামী ইন্তেকাল করার আগে তার বিবিকে মোহরানা দিবে না, আমার নবীজি জানিয়ে দিয়েছে তাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে ঢোকানো হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। জাহান্নামে যাইবেন ঠিকই, পড়বেন ঠিকই, জ্বলবেন ঠিকই, পড়ে যাবে ঠিকই, কিন্তু মরণ হবে না। লা ইয়ামুতু, স্বামী মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, স্বামী বাঁচতে পারবা না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, স্বামী পালাইতেও পারবা না, দৌড় দিবা। আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, পাকড়াও ধরা সব বড় শক্ত, বড় কঠিন, ভেরি ডিফিকাল্ট। বুঝতে পারছেন? কথার আগে বিবিকে মারবেন নি। বিবি যদি আপনার বিরুদ্ধে নেগেটিভ দরখাস্ত করে, আপনার বাঁচা নাই। আপনি কখন এই মিয়া আমার রাসূল বলেছে পৃথিবীতে সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি, সবচেয়ে চরিত্রহীন পুরুষ হলো ওই পুরুষ যে তার স্ত্রীর কাছে সবচেয়ে উত্তম। আওয়াজ তোলে কোন সুবহানাল্লাহ। অসভ্যর মতো ঘরে ফুটফুটি কিউট বিউটিফুল ওয়াইফ রেখে 3 রাস্তার মোড়ে গিয়ে তুমি টাঙ্কি মারো, বেয়াদব কোথাকার। এই নাউজুবিল্লাহ বলেন। এটা হাসির কথা। আপনাদের কি মেয়ে নাই? বাংলাদেশে কয়টা মেয়ে ছেলের ঘরে ভালো আছে? শুধুমাত্র চরিত্রহীন লম্পট জামাই দেখে, কুটিপতি দেখে দিবেন। এই মনে রাখবেন, দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস। লোকটা ধনী কিন্তু চরিত্রহীন। কে? দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট। লোকটা গরিব কিন্তু অত্যন্ত সৎ। আপনি কোনটা নেবেন? তেরা কথা বলবেন না, এটা তেরা কথার জায়গা না। আমি তেরা বক্তা নই, বাস্তবতা তুলে ধরছি। কি আপনার মেয়ের জামাই কি টাঙ্কি মারে না রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে? কথা বলেন না কেন? নিজের ঘরে বিবি আছে, একটা বারও সে খেয়াল করে না। এমন এমন অসভ্য আছে। এই আমার মোবাইলটাকে যদি চেকিং করেন আপনারা বুঝতে পারবেন, পৃথিবী নয় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মেয়েরার কি হৃদয় নিংরানো কথা দিয়ে মেসেজ লেখে, হুজুর এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন, হুজুর এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন। আলোচনা করতেছি তো করতেছি, কিন্তু চরিত্রহীন লম্পট এদেরকে হেদায়েত কে করবে? আমার আল্লাহ যেন হেদায়েত করে। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মনে রাখবেন, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি হলো, সততাই হলো সর্বোত্তম পন্থা। আপনি গরিব হোক, আপনি সৎ ছেলের কাছে মেয়ে তুলে দেন, দেখবেন চির সুখী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আছে না? আরে আছে কিনা? এবার আসেন মেয়েরা। কোন কারা? মেয়েরা বেয়াদব আছে না নাই? শ্বশুর শাশুড়ি একটারও স্থির রাখেন, আছে না নাই? আরে যারা বলেন, অনেক স্বামী আছে বিদেশে বা অন্যান্য জেলায় চাকরি করে, হেবডি মোবাইলে আরেকজনের সাথে বলে আই লাভ ইউ, আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধুরি আমার ও সাতবাড়িয়ার যুবক, একটা নারীর জবাব থেকে আই লাভ ইউ শব্দ পাবে প্রথম মা। আই লাভ ইউ শব্দটা প্রথম পাবে মা, এরপরে বন্ধু পাবে বাবা। আই লাভ ইউ শব্দটা বন্ধু পাবে বিবি, আর সবার উপরে যে আই লাভ ইউ থাকবে, আই লাভ ইউ মাই প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বলে? I love my country, I love my land, I love my mother, father, I love my friend. ঠিক করে বলেন। আরে জোরে কথা বুঝেন না? বুঝেন? সবাই বুঝে? আছে না নাই? ঘরের বউ মোবাইলে আরেকজনের সাথে কথা বলে। বাংলাদেশে অনেক নজির আছে, অনেক ইতিহাস আছে। স্বামীকে বিবি ফকির করে আরেক বেগানা পুরুষের সাথে উদাও।
কিন্তু যেতে নিয়েছে ওই নারী বুঝে না, কারণ শয়তান তাকে ধোঁকা দেয়, সে তাকে ভোগের পণ্য মনে করে নিয়েছে। সবচেয়ে বড় কথা, তার কাজই হলো প্রতারণা করা। সে তোমার স্বামীর টাকাগুলো আত্মসাৎ করার জন্য তোমার প্রেমে পড়েছে, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি স্ত্রীরা কেমন করে স্বামীর হক আদায় করবে। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কোন নারী যদি চুলার উপর দুধ বসানো থাকে, কি থাকে? দুধ বসানো থাকে। কোন নারী যদি দুধ রান্না করা অবস্থায় থাকে, রে কি করা অবস্থায়? দুধ রান্না করা অবস্থায় দুধ যদি চুলার উপরে থাকে, ঠিক এই মুহূর্তে যদি স্বামী তাকে ডাকে, আমার নবীজি বলছেন চুলার উপর দুধ রেখে তুমি স্বামীর ডাকে চলে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর দুধের কথাটা কেন বললেন? কিসের কথা? দুধের কথা কেন বললেন? আমরা যা কিছু বন্ধু রান্না করি, এর মধ্যে সবচেয়ে রিক্সের রান্না হলো দুধ। দুধ সব কিছুকে উতরাইলে ধামা চাপা দেওয়া যায়, থামানো যায়, কিন্তু দুধ উতরাইলে আর পাতিলে রাখা যায় না, তাৎক্ষণিক ভাবে পড়ে পড়ে ছাই হয়ে যায়। আমার নবীজি এই জন্য বলেছে, দুধ যদি তোমার চুলার উপর থাকে, তারপরেও স্বামীর ডাক দিলে তুমি দ্রুত চলে যাও, স্বামীর ডাক কি তুমি বিলম্ব করো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নারীদেরকে মনে রাখতে হবে, ও বন্ধু, নারীদেরকে মনে রাখতে হবে, দা ওয়াইফস প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড। প্রত্যেকটা নারীর জান্নাত হলো তার স্বামীর পায়ের নিচে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিছু কিছু বেয়াদব মহিলা আমারে কয়, হুজুর এটা কোন ধরনের কথা কইলেন? আপনারা পুরুষ দেখে কি আপনারা দাম এত বেশি নি? আপনি যদি বলেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, আমি কই আপনি এত বোকা, আপনি দুষ্ট পিট কেন? মূলত বন্ধু, স্বামীর পায়ের নিচে জান্নাত নয়, মূলত জান্নাত হলো স্বামীর সন্তুষ্টিতে। সুবহানাল্লাহ বলে না কেন? আরো জোরে বলেন না কেন? আরো জোরে। তো স্বামীর সন্তুষ্টি অর্জন করলে এটা কি পাওয়া বাদ যায়নি? কথা কয় না, পা বাদ দিয়ে স্বামী কোন যাইবে? পা কি বাদ যায়? কথা বলেন, পা বাদ যায়। পায়ের কথা কইলে তুমি এত রাগ হও কেন? এই নারীদেরকে বলা দেয়, আমার নবীজি বলেছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা দেওয়ার বিধান থাকতো, আমার রাসূল বলেছে, আমি নবী বলতাম প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে সিজদা দাও। একটা নারীর জীবনে সবচেয়ে বড় অলংকার হলো তার স্বামী। আর তুমি স্বামীর পকেটের টাকা চুরি করে বাবার বাড়ি পাঠাও, বিপদে পড়লে আইনা আব্বার বাড়িতে আনছে কি ঠিক মতো না দিলে খবর আছে, আছে না নাই? আরে যারা বলেন আছে নাই? এমন নারী আছে না? বলে হুজুর আপনি এত কথা জানেন কেমনে? কিতাব থেকে শুনছি। শোনেন এবার, আমার রাসূলের জামানায় শোনেন, শিক্ষা নেন আজকে। মা বোনদেরকে বলবো, ও সাতবাড়িয়া গ্রামের আমার মা বোনেরা সবাই শোনো, তুমি টাকা দাও, সমস্যা নাই। স্বামীকে বলো, স্বামী গো, আমার বাবার সমস্যা যদি থাকে, ভাইয়ের সমস্যা, আমার ছোট বোনের সমস্যা, তুমি তো জানো তোমার স্বামী অত্যন্ত অনেস্ট, ঠিক কিনা বলে? তোমার স্বামী না করবে না। আর তোমার স্বামীর যদি দেওয়ার সক্ষমতা না থাকে, তাহলে তুমি কেন চুরি করে ট্রান্সফার করবা? ঠিক কথা বলেন না কেন? ঠিক। বন্ধুরে আমার দিকে তাকান। কোন বিবিকে, আমি ওই জায়গায় আসতেছি, কোন বিবিকে রাতের অন্ধকারে স্বামী সারাদিন পরিশ্রম করলো, ক্লান্ত শরীর নিয়ে বিছানায় চলে গেল। হাদিস শরীফ, আমার নবীজি বলছেন, স্বামী বিছানায় যাওয়ার পরে বিবিকে আদর করে ভালোবেসে কাছে ডাকলো, কিন্তু বিবি অন্যের প্রেমে সাঁতার কাটে। স্বামী ডাক দেওয়ার পরনে বন্ধু মুখটা উল্টো দিকে ঘুরাইয়া দিল, আর স্বামীর কলিজায় এত ব্যথা পাইল রে, ও বন্ধু, স্বামী দ্বিতীয়বার কষ্ট পেয়ে আর তাকে ডাকলো না। আমার নবীজি বলেছেন, স্বামী তোমাকে কাছে ডাকলো আপন করে, তুমি তার ডাকে সাড়া দিলে না। ও নারী সম্পর্কে আমার নবী বলেছে কেমন করে স্বামীকে মূল্যায়ন করতে হবে শোনো। আমার নবীজি বলছেন, তুমি যখনই স্বামী কথাটাকে ওভারটেক করে মুখটা উল্টো দিকে ঘুরিয়ে দিলা, তখন থেকে বন্ধু ওই লানতের ফেরেশতা ওই নারীকে লানত কন্টিনিউ দিতে থাকে। তো সবচেয়ে বড় দোষ হলো বাবার বাড়ি থেকে আইনা আবার স্বামীকে ছোট করেছো, তার কলিজায় আঘাত দিয়েছো। এবার ঘুম ভেঙে গেল, সকাল হলো, স্বামীর কাছে চলে গেল। কি করলো? স্বামীর কাছে চলে গেল, বাবা আমার মেয়েটা তোমাকে অনেক কষ্ট দিয়েছে গো বাবা, তুমি ক্ষমা করে দাও। এবার ওই স্বামী ডেকে বলল, আমি আপনার মেয়েটাকে কোনোদিন আমি ক্ষমা করব না। কেন গো, কেন গো? আপনার মেয়েটা আমাকে এই জীবনে সুস্থ থাকতে দেয়নি, সে আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। এবার বুঝতে পারলেন ওই বুড়িমা স্বামী তার স্ত্রীকে ক্ষমা করবে না। এবার সোজা দৌড় দিলেন প্রাণের নবীজির কাছে। নবীজির কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই
এই ঘটনা। আমার নবীজি মেয়ের স্বামীকে ডাকলেন, ডাকার পরে আমার নবী এসে বললেন, তুমি তো ওই মেয়েটার স্বামী, তুমি যদি ওই মেয়েটাকে আল্লাহর ওয়াস্তে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তুমি ক্ষমা করে দাও, আমার আল্লাহ তোমাকে আপন করে নেবে, ক্ষমা করে দেবে। বলতে দেরি রে, প্রাণের নবীজির জবান মোবারকের কথা ওই মহিলাকে সঙ্গে সঙ্গে তার স্বামী কবুল করে নিল। আমার নবী বন্ধু জানতে পারলো ক্ষমা করে দেওয়ার কারণে ওই মেয়েটাকে আমার আল্লাহ জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতি করে দিয়েছে। তার মানে আযাব বন্ধ মুক্ত হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে। আপনারা যারা মুরব্বীরা আছেন, মুরব্বী আমার দাদাভাই যারা আছেন, আপনারা কি আগের যুগে দেখছেন না রাজা বাদশাহ বা অনেক ধনী মানুষরা তার বিবিকে বাইরে আসতে দিত না? বাড়িতে কি রাখতো? দাসী রাখতো, রাখতো কিনা? বাদী রাখতো কিনা? আপনারা শোনেন নাই? আমিও দেখেছি, আমাদের এলাকায় এখনো আছে বন্ধু, কাজের বউ আছে, মেয়েরা ঘর থেকে মহিলারা বার হয় না। আমার নবীজির জামানায় বন্ধু, কোন নারী যদি স্বামীকে মূল্যায়ন করতে পারে, ওই নারী তার জীবন কত ধন্য হয় খেয়াল করেন। মদিনাতুল মুনাওয়ারায় এমন একজন স্বামী তার বিবিকে কি করলেন, পর্দায় রেখে সব ভরণ পোষণ যতদিন থাকবে দিয়ে গেল। স্বামী অর্ডার করে গেল, বিবিরে আমি চলে যাই, ফিরে না আসা পর্যন্ত তুমি আমার গৃহ ত্যাগ করো না, যত বিপর্যয় আসুক তুমি বের হইও না। নবী স্বামী চলে দিয়ে গেলেন, কাজের লোক দিয়ে চলে গেলেন। যাইতে 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 বন্ধু দিন অতিবাহিত হয়ে গেল। এইভাবে করতে করতে সময় বন্ধু পার হয়ে গেল। হঠাৎ করে একদিন মেয়েটার কাছে খবর আসলো। খবর হলো কি, তোমার বাবা সিরিয়াস অসুস্থ, দেখতে যেতে হবে। এবার মেয়েটা কি করলেন, বাবার অসুস্থতার খবর শুনে কিন্তু যায় নাই। মেয়েটা খবর পাঠালেন প্রাণের নবীর কাছে, আমার স্বামী এইভাবে নিষেধ করে গিয়েছে, আমি এখন যেতে পারবো কিনা। এবার নবীজির কাছে যখন খবর জানতে চাইলেন, নবীজি জানিয়ে দিলেন, না না না, স্বামী যদি শক্ত নির্দেশনা দিয়ে থাকে তুমি যেতে পারবা না। ওই মেয়েটা বলল, একদিকে আমার স্বামীর নির্দেশনা, আরেকদিকে আমার প্রাণের নবীর নির্দেশনা, আমি কি করব না, আমি গৃহ ত্যাগ করবো না। বন্ধু এমনি করে করে চলতে লাগলেন, কিন্তু এখনো তো স্বামী বাড়ি ফিরে আসলো না। দেখতে দেখতে সময় পার হয়ে গেল। একদিন হঠাৎ করে বন্ধু বাবার মৃত্যুর খবর চলে আসলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবার মৃত্যুর খবর যখন চলে আসলো বন্ধু, এবার কি করলেন, খবর আসার পরে আবার প্রাণের নবীর কাছে খবর জানতে চাইলেন। আমার নবীজি খবর পাঠালেন, না 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 না, বাবা স্বামী যদি না চাই যেতে পারবে না। বন্ধু মেয়েটা যেতে পারলো না, বাবার কাফন দাফন হয়ে গেল। এবার রাত যখন হয়ে গেল, আমার প্রাণের নবীর কাছে খবর চলে আসলো, হাবিব হাবিবি গো, আপনি জানিয়ে দেন, ওই নারীর কাছে খবর পাঠিয়ে দেন। একদিকে সে কোরআন হাদিসের প্রতি মূল্যায়ন করেছে, কারণ সে তার স্বামীর কথা মেনেছে। আর একদিকে নবী গো, আপনি নবীর জবানকে মূল্যায়ন করেছে, আপনার কথা মেনেছে, স্বামীর কথা মেনেছে। এই মেয়েটার এই তাকওয়ার কারণে, প্রেমের কারণে, মান্য করার কারণে আমি আল্লাহ তার বাবার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি তার বাবার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছি। আপনাদেরকে বলে দেয়, কোন স্ত্রী যদি মারা যায় কি করে, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বিবির কথাটা মনে করে একটা ফোঁটা চোখের পানি ফালায়, কয় ফোঁটা? নবীজি বলেছেন, একটা ফোঁটা চোখের পানি যদি কোন বিবি মারা গেলে স্বামীর চোখ থেকে একটা ফোঁটা চোখের পানি পড়ে, আরে আমার জীবন সাথী চলে গেল, আমি একলা কিভাবে চলবো, একটা চোখের পানি যদি ফালাতে পারে, আমার নবীজি বলেছেন ওই নারীর খুশনসিব, তার জন্য জান্নাত বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না। এখন আপনারা মনে মনে বলবেন, হুজুর হুজুর গো, এখন তো মেয়েও বেদব, জামাইও বেদব, কি করব? যেটা হয়ে গেছে হয়ে গেছে, আমি অতীতকে টেনে আনবো না। তবে আজকে থেকে আমি আপনাদেরকে বলে দেই, মেয়ের জন্য ভদ্র ছেলে, ছেলের জন্য ভদ্র মেয়ে, নামাজি ফরজগার কর্মটা ছোট করলেও এমন ছেলে মেয়ের সাথে প্রেমের ডুরি লাগাইয়া দিবেন, স্বামী স্ত্রীর বন্ধন হবে অত্যন্ত মধুময়, তাদের মাধ্যমে সন্তান হবে অত্যন্ত ধার্মিক। জোরে জোরে কোন ঠিক না ব্যাঠি? আর জোরে, বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক। সকালে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ও মারে মা খাইছে না, তুই আমার কুদুর কইলি না যে টাইমটা তো যাই গেছে, আমরা সারেন না কাওয়াজটা আর চলবে না। সম্মানিত উপস্থিতি, নামাজ, উত্তম ব্যবহার, হালাল উপার্জন,
মা বাবার সাথে ভালো সম্পর্ক, নারীর পর্দা, পুরুষের পর্দা এবং স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে সুন্দর সুষ্ঠুভাবে এই সুন্দর নিয়ামতে পরিপূর্ণ জীবন নিয়ে পথ চলার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আপনারা যদি কেউ আমার তাবারুক আছে, এই তাবারুক আছে, আপনারা সবাই চলে আসেন। আমি এখন একটু নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব। কি দিব? নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব। আপনারা আমি যখন দাঁড়ান, আমি যখন সালাম দিব তখন আপনারা নিজ নিজ দায়িত্বে এভাবে কাতারবদ্ধ হয়ে যাবেন। সামনের দিকে এসে সবাই নিজ নিজ দায়িত্বে কি হয়ে যাবেন? কাতারবদ্ধ হয়ে যাবেন। আপনারা যখন কাতারবদ্ধ হয়ে যাবেন আমরা কিয়াম শেষ করব। কিয়াম শেষ করার পরে আপনারা বসবেন। বসার পরে কি কাজ করতে হবে সেটা আমি বলবো। কথা বুঝতে পারছেন? আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ পাকের প্রিয় হাবিব আসলেন এই ধরায়। আসুন সবাই দাঁড়াইয়া আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল